नमस्कार बंधुरा आईटी स्कीम चैनेले सबाइके वेलकाम। फ्रेंड्स, छोटो बड़ो माझारी যত ব্যবসায়ী রয়েছে মানে দোকানদার বা যারা অনলাইন পেমেন্টের মাধ্যম হিসেবে পেটিএম ব্যবহার করছেন সবাই খুব চিন্তায় রয়েছেন পেটিএম বন্ধ হওয়ার কথা শুনে। তবে সবার জন্য সুখবর দিলেন পেটিএম এর মালিক নিজেই। সেটাকেই আর্টিকেল আকারে আজকের ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। ফ্রেন্ডস, বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে দেখুন। পেটিএম পেমেন্টস ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার খাড়া নেমে আসছে 15ই মার্চে। এই আবহে পেটিএম লেনদেনও বন্ধ হয়ে যাবে। লেনদেন জারি থাকলে দোকানের মালিকরা আবার সমস্যায় পড়বেন না তো? এই সব প্রশ্নেরই জবাব দিল পেটিএম এর মালিক সংস্থা 197 কমিউনিকেশনস। সংস্থার তরফ থেকে জানিয়ে দিল পেটিএম এর কিউআর কোড, সাউন্ড বক্স এবং কার্ড মেশিন মসৃণভাবে কাজ করতে থাকবে। এই সব মার্চেন্ট পেমেন্টের জন্য অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে হাত মিলিয়েছে পেটিএম। অ্যাক্সিস যে আগে থেকেই এই নিয়ে পেটিএম এর সঙ্গে কথা বলেছে তা জানিয়েছিলেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাই। এরই মাঝে 197 কমিউনিকেশনস জানান পেটিএম তাদের নোডাল অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংকে সরিয়ে দিয়েছে। যে 100 অ্যাকাউন্ট অ্যাক্সিসে তারা খুলেছিল তার মাধ্যমেই এই কাজ করা হয়েছে। এই আবহে দোকানিরা পেটিএম এর মাধ্যমে হওয়া লেনদেনের টাকা আগের মতোই বিনা বাধায় হাতে পেতে থাকবেন। সংস্থার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দোকানদাররা পেটিএম এর মাধ্যমে গ্রাহকদের থেকে টাকা নিয়ে থাকেন এবং তাদের লিঙ্ক করা অ্যাকাউন্ট পেটিএম পেমেন্ট ব্যাংকের সঙ্গে নয়, তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে পেটিএম এর লিঙ্ক থাকলে এটা ইউপিআই অ্যাপের মতো ব্যবহার করা যাবে। এদিকে পেটিএম পেমেন্টস ব্যাংক নিয়ে মানুষের মনে যেসব প্রশ্ন জেগেছে তার জবাব দিয়েছে আরবিআই। এই আবহে রিজার্ভ ব্যাংক জানিয়েছে যতক্ষণ পেটিএম পেমেন্টস ব্যাংকে গ্রাহকের টাকা থাকবে ততক্ষণ সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলায় কোনো সমস্যা দেখা দেবে না। যতদিন অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে ততদিন টাকা তুলতে বা ট্রান্সফার করতে পারবেন গ্রাহকরা। তবে সেই অ্যাকাউন্টে নতুন করে টাকা ডিপোজিট করা যাবে না। তবে 15ই মার্চের পরও সহযোগী ব্যাংক থেকে রিফান্ড, ক্যাশব্যাক বা সুদ আসতে পারে পেটিএম পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে, আর সেই টাকা গ্রাহকরা বিনা বাধায় তুলতে পারবেন। এছাড়া যদি এতদিন আপনার বেতন পেটিএম পেমেন্ট ব্যাংকে এসে থাকতো তাহলে 15ই মার্চের পর তা আর আসবে না। এই আবহে কোনো রকম ঝঞ্ঝাট এড়াতে 15ই মার্চের আগে অপর কোনো ব্যাংকে বিকল্প ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে আরবিআই এর তরফ থেকে। 15ই মার্চের পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে সরকারের থেকে কোনো টাকা বা ভর্তুকি ঢুকবে না। তো ফ্রেন্ডস, আপনারা বিস্তারিতভাবে তথ্যটা জানতে পারলেন। পেটিএম এর যিনি কর্ণধার তিনি জানিয়েছেন, সেটা আপনাদের আর্টিকেল আকারে জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।